এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়বেন শুভেন্দু। তোলপাড় রাজ্য। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গোল দিতে পারেন। 19-এর বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারিয়েছেন। 1956 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শিশির পুত্র। একাধিকবার শুভেন্দুকে একথা ফলাও করতে দেখা যায়। বিধানসভা ভোটে জয়লাভ করার পর দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়েছেন শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে 24-এর লোকসভা ভোটে বাংলার জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর মতামতকে বিশেষ প্রাধান্য দিয়েছে দিল্লি। তবে 42 আসনের মধ্যে এখনও রাজ্যের 4 কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির, যার মধ্যেই রয়েছে অভিষেকের গড় ডায়মন্ড হারবারও। এই আবহে এবার শুভেন্দুকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল হোক বা বিজেপি। এবারে লোকসভা নির্বাচনে বিধায়কদের প্রার্থী করা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এরই মধ্যে শুভেন্দু কি তিনি বিজেপির টিকিটে লড়বেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে? তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তিনি। শুভেন্দুকে চ্যালেঞ্জ জোড়াফুল শিবিরের। ডায়মন্ড হারবার থেকে দুবারের জয়ী সাংসদ অভিষেক, এবার তিনি হ্যাট্রিকের পথে। সেই কেন্দ্র থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে হারানো যে সহজ কথা নয়, সে কথা বিরোধীদের জানা। আইএসএফ, সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি, সব বিরোধী দলই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিতে ব্যর্থ। এই আবহে শুভেন্দু অধিকারীকে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি এখনও ডায়মন্ড হারবার সহ আরও 3টি আসনে প্রার্থী দিতে পারেনি, যদিও তারা ভোটে লড়ার জন্য অনেককে অনুরোধ করেছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে আমার ওপেন চ্যালেঞ্জ, অভিষেকের বিরুদ্ধে তিনিই প্রার্থী হন। ওনাকে চ্যালেঞ্জ থাকলো আমার।